আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন শুনতেই পেলে? আচ্ছা, তাহলে শান্তিনিকেতনের কথা যখন বলছি, তাহলে সোমনাথ চ্যাটার্জির কথা মাথায় আসে। বোলপুর লোকসভা। একদম। একটা সময়ের পরে এই বোলপুর আর সোমনাথ চ্যাটার্জি সমর্থক হয়ে যায়, সেই 1985 সাল থেকে টানা 2009 পর্যন্ত। সোমনাথ চট্টোপাধ্যায় আর বোলপুর এক। তারপরেও এই আসন বোলপুর বামেদের দখলে ছিল। বোলপুর 2009 সালে ডাক্তার রামচন্দ্র ডোম জেতেন। 2014 সালে অনুব্রতের অনুপ্রেরণায় তৃণমূল এই আসনে জয় পায়, জেতেন অনুপম হাজরা। শুধু অনুপ্রেরণা বলে না, দাপট কথাটাও ব্যবহার করা যেতে পারে। দাপট, ওকে। অনুপম হাজরা জেতেন, রামচন্দ্র ডোম পরাজিত হন। তারপর 2019 সালে জেতেন অসিত মাল, যিনি কিনা একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, হাসানের। 2019 এর চিত্রটা কি ছিল সেটা আমরা দেখি, সেটা আমরা একটু দেখে। 2019 সালে এই বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছিল, বিরাট যে মার্জিন ছিল এমনটা কিন্তু না, 1,06,402, এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 48%। বিজেপির প্রাপ্ত ভোট ছিল, বিজেপি কিন্তু বেশ ভালো ভোট পেয়েছিল, 41%। লেফটের ভোট অর্থাৎ রামচন্দ্র ডোম পেয়েছিলেন 6% ভোট, এবং কংগ্রেসের ভোট 2%। দুটো মিলিয়ে ধরলে 8%। এবার এই লোকসভা কেন্দ্রের মধ্যে 4টে বিধানসভা পড়ে বীরভূমের মধ্যে: বোলপুর, নানুর, লাভপুর আর ময়ূরেশ্বর। আর 3টে বিধানসভা সেগুলো পড়ে পূর্ব বর্ধমানের মধ্যে: আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট। এই আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটই আসলে পার্থক্যটা করে দেয় একদম তৃণমূল আর বিজেপি। আমরা 2021-এর যদি ফলাফলটা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে কিন্তু মার্জিন বাড়েনি, একই প্রায়, বরং খানিক কমেছিল। এটা অদ্ভুত একটা ট্রেন্ড। তৃণমূলের মার্জিন কমে হয় 1,05,835, মানে প্রায় একই রইল, একটু কমলো বরং। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ট্রেন্ড। কেন বলে তোমার মনে হয়? বিজেপি ভোট ধরে রেখেছিল, বিজেপি ভোট লস করে। তৃণমূলের ভোট বাড়লো কিন্তু মার্জিন কমলো, তার কারণ বিজেপির ভোট বেড়েছিল, বিজেপির 1% ভোট বেড়েছিল। সংযুক্ত মোর্চা আরো সংকুচিত হলো, তারা নেমে আসলো 6%। এবার এই লোকসভা কেন্দ্রে কিন্তু বিরাট যে মার্জিনের হেরফের এমনটা কিন্তু না, চিত্র পাল্টে যেতেই পারে, কারণ এই নির্বাচনে অনুব্রত মণ্ডল নেই। এটা একটা ফ্যাক্টর। আপনাদের কি মনে হয়, এটা কি অবশ্যই ফ্যাক্টর অনুব্রত মণ্ডলের এই নির্বাচনে না থাকাটা? এবারে অনুব্রত মণ্ডল যে নেই নির্বাচনে, সেটা স্বাভাবিকভাবে একটা ইম্প্যাক্ট করবে। তাতে যদি তৃণমূলের 48% ভোট 2-3% কমে বিজেপির দিকে চলে যায়, তাহলে বুঝতে পারছো অবস্থাটা 44-44। এবং এখানে সিপিএম এর প্রার্থী বোলপুরে শ্যামলী প্রধান, তৃণমূলের হয়ে আবার অসিত মাল লড়ছেন, আর বিজেপির হয়ে লড়ছেন প্রিয়া সাহা। তাহলে সেই ক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা আছে। তবে এই কেন্দ্রে লড়াই ত্রিমুখী নয়, লড়াই কার্যত দ্বিমুখী, এটা বলতে কোনো দ্বিধা নেই। তৃণমূল ভার্সেস বিজেপি, তৃণমূল ভার্সেস বিজেপি। এখানে বাম কংগ্রেসের ভোট 10%-এর আশেপাশেই থাকবে, তার বেশি বিরাট জায়গা দেখতে নিচ্ছে। যেই জিতবে এই মার্জিন এবার হবে না, 1 লক্ষ মার্জিন এবার হবে না। তৃণমূল যদি এই আসন জেতেও 50 থেকে 60,000-এর আশেপাশের মার্জিনে জিতবে, এবং সেটাও জিতবে আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামের সৌজন্যে। বীরভূমের যে 4টে বিধানসভা, সেখানে কতটা তৃণমূল লিড পাবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। যদিও হ্যাঁ, নানুরের কাজল শেখ এখন তৃণমূলের জেলা সভাধিপতি, সেটা একটা দেখার বিষয়, তিনি কতটা ভোট করিয়ে নিতে পারেন। এই সব বিষয়গুলো সামনে থাকছে। শেষ বিচারে এই বোলপুর আসন তৃণমূলের সেফ সিট অনেকে মানতেন, কিন্তু আমরা বলতে পারছি না।
ইভেনলি পয়েজড হয়ে রয়েছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই আসন। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। পশ্চিমবঙ্গের যে 42টা সিট রয়েছে প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি, তো আপনার সিটটা যাতে আপনি মিস না করে যান তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনার কি মতামত, কোনো কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম।